কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 কে সামনে রেখে সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার সাব্রুম ওল্ড টাউন হলে এক বিশাল সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। আসুন আইন মেনে চলি এবং বর্জ্য পৃথকীকরণ করি, এক পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের লক্ষ্যে। এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমার শাসক সুমন রক্ষিত, ডিসিএম মনোজিৎ দেববর্মা, এসডিপি ও দীপ্তনু বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুমন রক্ষিত বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রতিটি পরিবারকে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে সংরক্ষণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি উপস্থিত জনসাধারণকে এবং ছাত্রছাত্রীদেরকে আইন মেনে চলার পাশাপাশি পরিচ্ছন্ন শহর গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান থেকে আমাদের বর্জ্য, আমাদেরই দায়িত্ব এবং আমাদের শহর, আমাদের গর্ব এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই সচেতনতা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। So you should listen properly what we are telling. ঠিক আছে, তোমাদের অনেক দায়িত্ব রয়েছে, তোমরা ফিউচার অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের ভবিষ্যৎ। তোমাদের এই শহরকে তথা আমাদের দেশকে সুন্দর রাখার অনেক দায়িত্ব রয়েছে। আমরা বড়রা যেটা পারি না সেটা আমরা ছোটরা কিন্তু পারি, আমাদের মধ্যে অনেক স্ট্রেংথ রয়েছে। তো স্কুলের স্টুডেন্টসরা আন্দোলনও করতে পারে, আবার অনেক কিছু মানে পড়াশোনার দিক দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে। তো এই যে এফোর্ট, এটা আমি তোমাদের থেকে বেশি এক্সপেক্ট করছি। আর শুধু তোমরা নয়, এখানে যারা আমরা আসলে আজকে সব ডিপার্টমেন্টকেই ইনভাইট করেছিলাম আসার জন্য। আমি জানি না ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছে, যাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তারা এসেছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আসেননি, আমার মনে হয় যে ওনারা অতটা ওয়াকিবহাল নন বা রেসপন্সিবল নন। কারণ এই যে বিষয়টার উপর আজকে অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা, এটা আমার বা নগর পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা মহামান্য শীর্ষ আদালত, আমাদের দেশের যে শীর্ষ আদালত রয়েছে, এই শীর্ষ আদালতের ভার্ডিক্ট অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি উনি এটা মনিটর করছেন।